উদয়পুর ভাঙারপাড়ে যে মহিলার সঙ্গে নির্যাতনের ঘটনা ঘটেছে সেই নির্যাতনের সংবাদটি আমরা শুক্রবার এই দাবি করে আমরা প্রকাশ করেছিলাম। শুক্রবার দিন আমাদের হাতে সেই ভিডিও ফুটেজটি চলে আসে এবং আসার পর আমরা গোটা একদিন এই ঘটনাটির তদন্ত আমরা করি এবং এই ভিডিওটির সত্যতা যাচাই করতে গিয়ে আমাদের 24 ঘন্টা সময় লেগে যায় যে এই ভিডিওটি যেখান থেকে আমরা পেয়েছি সেই ভিডিওটির সত্যতা কতটুকু এবং কোথা থেকে ভিডিওটি এসেছে সেই তদন্তে নেমে আমরা সেই ঘটনাস্থলে গিয়ে সেই জায়গার সঙ্গে ভিডিওর মিল পাওয়ার পর আমরা এসে ভিডিওটি তদন্ত করে আমরা প্রকাশ করেছিলাম সেই 24 তারিখ 24 অগাস্ট। ঘটনাটি সংঘটিত হয়েছিল মূলত 16 অগাস্ট সকাল 10:30 এবং কিভাবে একটা মহিলার সঙ্গে এই অকথ্য নির্যাতনের ঘটনা সেটাকে ধামা চাপা দিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং সেই মহিলা পুলিশের বক্তব্য অনুযায়ী 18 তারিখ তিনি মহিলা থানায় অর্থাৎ আরকেপুর মহিলা পিএসএ এসে তিনি একটি অভিযোগ জমা করেন। তিনি সেই অভিযোগে তিনি কোথাও ওনাকে সেই বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারপিট করা হয়েছে, চুল কেটে দেওয়ার চেষ্টা করা হয়েছে, এই ধরনের কোনো অভিযোগ তিনি জানাননি বলে এটা পুলিশের দাবি। যদিও সেই মহিলা যিনি ভিকটিম তিনি কিন্তু বলছেন অন্য কথা। তিনি বলছেন তিনি সেই অভিযোগটি থানায় জানিয়েছিলেন কিন্তু পুলিশ প্রশাসন পদক্ষেপ নেয়নি। এটা হচ্ছে সেই মহিলা ভিকটিম মহিলার বক্তব্য। কিন্তু পুলিশ কি বলছে সেই বক্তব্যটি আমরা শোনাচ্ছি যে কেন 16 তারিখ 10:30 যে ঘটনাটি ঘটেছিল, কিভাবে এত বড় একটি ঘটনা যেখানে কারি কারি লোকের জমায়েত হয়েছিল, ভিডিও হয়েছিল এতগুলি ভিডিও কিভাবে চাপা দিয়ে দেওয়া হলো। অবশেষে সেই জায়গার সঙ্গে ভিডিও ফুটেজের মিল পাওয়ার পর আমরা ভিডিও প্রকাশ করার পূর্বে 24 তারিখ বিকেল নাগাদ সন্ধ্যা নাগাদ আমরা সেই ভিডিও প্রকাশ করার পূর্বে আমরা প্রথমে আবারও নিশ্চিত হওয়ার চেষ্টা করি যে পুলিশের কাছে কি কোনো খবর রয়েছে। আমরা পুলিশ প্রশাসনের বেশ কয়েকজনের সঙ্গে আমরা কথা বললাম কিন্তু তারা কেউই বলতে পারছে না যে এই ধরনের কোনো ঘটনা হয়েছে। পরবর্তীতে আমরা এই সংবাদটি প্রকাশ করার ঠিক 10 থেকে 15 মিনিটের মধ্যেই গোটা বিষয়টি নিয়ে পুলিশ দৌড়ঝাঁপ শুরু করে দেয়। আপনারা দেখলেন যে গোমতী জেলা বিজেপি সভানেত্রী তিনি এসপি কিরণ কুমার কে এর সঙ্গে তিনি ডেপুটেশন দিয়েছেন। মহিলা মোর্চার নারী নেত্রীরা তারা গিয়েছেন সেই ঘটনাস্থলে, কথা বলেছেন মহিলার সঙ্গে, ভিকটিম মহিলার সঙ্গে এবং সেই ভিকটিম মহিলা তিনি থানায় অভিযোগ করতে চাইছিলেন না। অবশেষে এই গোটা উদয়পুর শহরের সংবাদ মাধ্যম সাংবাদিকরা যখন পুলিশ প্রশাসনকে চেপে ধরল তখন তারা একটা মামলা গ্রহণের সিদ্ধান্ত নিল। 24 অগাস্ট রাত 1টা নাগাদ আমাদের কাছে খবর আসলো যে পুলিশ একটি মামলা গ্রহণ করেছে। প্রথমে পুলিশ বলেছিল যে কোনো অভিযোগ নেই, কিন্তু যেখানে এমন একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে, প্রকাশে এসেছে, সেই মহিলা হয়তো চাপে পড়ে পুলিশের কাছে বিস্তারিত জানাননি। কিন্তু মামলা কেন হবে না এই নিয়ে কিন্তু মিডিয়া প্রেসার করার পর অবশেষে পুলিশ মামলা নিয়েছে। আরকেপুর মহিলা থানার ওসি তিনি কি বলেছেন সে বক্তব্য শোনা। ম্যাডাম, এই যে ভাঙারপাড় যে ঘটনাটা ঘটেছে একজন মহিলার সঙ্গে আমরা যে দেখতে পেলাম, এটা কবে ঘটেছিল এবং কখন ঘটেছিল? তবে আমাদের কাছে যে এফআইআর এসেছে ওইটার মূলে বিগত 16/8/2025 তারিখ ঘটেছিল, বেলা প্রায় 10:30। হ্যাঁ, আমরা এই ঘটনা উপলক্ষে একটা কেস রেজিস্টার করেছে, যে এফআইআর দিয়েছে ওইটার মধ্যে উল্লেখ আছে যে বিগত 16 আগস্ট 2025 ইংরেজি তারিখ ঘটেছে ঘটনাটা। এই যে পিলারের সঙ্গে বেঁধে ওনাকে যে ঘটনাটা ভিডিওটা ভাইরাল হয়েছে এটা কবের ঘটনা? ওই 16 তারিখের ঘটনায় উনি 18 তারিখ থানায় এসে জানিয়েছিলেন। জানানোর পর 15 তারিখ ঘটনা বলেছিল, ওই দিন 15 তারিখ বলেছিল। জানানোর পর আপনাদের পদক্ষেপটা কি ছিল? আপনারা কি তখন অভিযোগ গ্রহণ করেছিলেন? হ্যাঁ, ওটা তো প্রসিকিউশন রিপোর্ট একটা পাঠানো হয়েছে, যে কমপ্লেন দিয়েছিল। আচ্ছা, ওটার বেসিসে এই এনকোয়ারি করা হয়েছে, এরপরে এটা একটা প্রসিকিউশন রিপোর্ট পাঠানো হয়েছে। এবং এই যে মাঝখানে 24 তারিখ পর্যন্ত গেল এই কয়েকদিন, যেখানে আমরা যখন এসডিপি স্যারের সঙ্গে কথা বলছি তিনি জানেন না, ইনফরমেশন নেই, আরকেপুর পিএস এই ঘটনা নিয়ে কিছুই জানে না, এসপি স্যার কিছুই জানে না, তাহলে এর কারণটা কি? যে একটা ঘটনা ঘটেছে এটা আপনাদের মাধ্যমে সীমাবদ্ধ থেকে গেল, এটা নেপথ্যে কি রয়েছে? এত বড় একটি ঘটনা, যে ঘটনাটি সারা রাজ্যে এখন আলোচ্য বিষয়। ঘটনা তো যে ঘটনা মহিলা যে কমপ্লেন নিয়ে এসেছিল ওইটার বেসিসে এই এনকোয়ারি করে ওইটার প্রসিকিউশন রিপোর্ট সাবমিট করা হয়েছে। কোনো মামলা কিছু গ্রহণ করা হয়নি? যারা কোনো মামলা করা হয়নি, এটার যেটা প্রসিকিউশন রিপোর্ট এসডিএম কোর্টে পাঠানো হয় ওটা পাঠানো হয়েছে। তাহলে 17 পর যদি হয় 7 দিন 6 দিন পর তাহলে এই ঘটনাটা এখন মামলা গ্রহণ করা হয়েছে। তাও আবার যখন মাধ্যমে প্রচার হয়েছে তখন তারপরে মামলা নেওয়া হয়েছে।
তার আগে কেন না? তার আগে তো বিষয়টা ধামাচাপাই পড়ে গেছে, আমরা ভাবতে পারি না। না না, এটা তো ভিডিওতে যা আছে, মহিলা তো এসব বলেনি। আচ্ছা, মহিলার চুল কাটা হয়েছে বা এরকম তো মহিলা এসে বলেনি। আপনারা ঘটনাস্থলে যখন তদন্ত করতে গেছেন তখন কি উঠেছিল? আমাদের কাছে মহিলা যেটা দাবি করেছে, আপনারা সাথে সাথে ঘটনাস্থলে গিয়েছে ওই 16 তারিখ, তখন প্রত্যক্ষদর্শী কিংবা ওই জায়গা থেকে আপনারা নিশ্চয়ই কোনো তথ্য সংগ্রহ করেছেন, সেখান থেকে আপনারা কি তথ্য পেলেন? হ্যাঁ, ওইটার আমি বললাম তো, ওখানে গিয়ে যে এনকোয়ারি করার পরে যে তথ্য আসলো ওইটার বেসিসে 126 বিএনসিসি। সেখানে আপনি বলছেন এইরকম কোনো তথ্য আপনার কাছে আসেনি যে পিলারের সাথে বেঁধে মহিলাকে মারধর করা হয়েছে কিংবা চুল কেটে দেওয়া হয়েছে, এরকম কোনো তথ্য আপনার কাছে আসেনি? পুলিশ তার দায়িত্ব পালন করেছে প্রাথমিকভাবে, কিন্তু এই ক্ষেত্রে মহিলা থানা ঘটনাস্থলে যাওয়ার পর যে 16 তারিখ ঘটনা হয়েছে, তারপর আরকিপুর মহিলা থানা পিএস এর বেশ কয়েকজন তারা ঘটনাস্থলে যান, কিন্তু এই ঘটনাটি ম্যান পুলিশ সুপার, ওসি, এসডিপিও, এডিশনাল ঘোরাক করে কারো কাছে খবরটি তারা শেয়ার করেননি। এখন এই ঘটনার সত্যতা কতটুকু আমরা জানি না, কিন্তু এসপি গোমতী জেলার কিরণ কুমার কে তিনি কিন্তু বললেন তারা জানেন না, এসডিপিও নির্মাণ দাস তিনি বলছেন জানেন না, ওসি সঞ্জীব লস্কর তিনি বলছেন জানেন না। এত বড় একটি ঘটনা জানেন না, নাকি এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে? অবশেষে আবারও একটি মিডিয়ার সফলতা এই রাজ্যের উদয়পুরে, যারা অনেকে বলেন যে মিডিয়া কোনো দায়িত্ব পালন করে না, একটি অ্যানালাইসিস অনেক ক্ষেত্রে তদন্ত পরিপ্রেক্ষিতে পর্যবেক্ষণ করে একটি সংবাদ প্রকাশ যে কতটা গুরুত্বপূর্ণ এবং সমাজের চিত্র পাল্টে দিতে পারে, একটা ঘটনাকে দিন রাত পাল্টে দিতে পারে, সেটা প্রমাণ হচ্ছে এই ঘটনাটি। তারপর কি হয়েছে এটা সারা রাজ্য দেখছে। এই প্রথম এই ভিডিওটি আমরাই তদন্ত করে এটাকে প্রকাশ করেছিলাম। যাই হোক, তার পরবর্তীতে প্রত্যেকটা মিডিয়ায় সেই ভূমিকা রেখেছে এবং প্রত্যেকেই কিন্তু সেই ধন্যবাদ পাওয়ার যোগ্য যে তারা একটি সঠিক ঘটনাকে তুলে ধরেছে এবং প্রশাসনের নজরে নিয়ে গেছে। एसपी किरण कुमार के की बोलছেন? इसके बाद 48 आवर्स के बाद जब पहले त्रिपुरा पब्लिक ओपिनियन हमारे चैनल में ये न्यूज़ ब्रेक हुआ, इसके बाद पुलिस को पता चला कि कुछ ऐसा इंसिडेंट हुआ, लेकिन इतना बड़ा घटना घटी, इसमें जो आरकेपुर वुमेन पीएस है उनको बताया नहीं, जो जनरल पुलिस है, जो मेन पुलिस है वो जानता ही नहीं, एसडीपी को भी पता ही नहीं ऐसा कुछ घटना हुआ, ओसी को पता ही नहीं ऐसा कुछ घटना हुआ। ऐसा क्यों सर? जहाँ पे महिला पीएस को, वुमेन पीएस को पूरा घटना मालूम था। ठीक है, डीएबी सेक्शन का लोग को भी इस बार मालूम है, एसबी और डीएबी दोनों। तो ये आप लोग अभी मुझे भी पहली बार इन्फॉर्मेशन मिल रहा है। अभी मैं हमारा एडिशनल एसपी का नेतृत्व में एक इंक्वायरी ऑर्डर करता हूँ। अगर इसमें किसी का भी दोष आ रहा है तो तुरंत एक्शन लेंगे। सर निमेश दत्त नाम का एक लोग भी आता था, तो उसका इन्वेस्टिगेशन में जो आएंगे हम लोग सभी को वीडियो में एग्जामिन करेंगे, जिसमें